আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিউয়ার্স, এখন যে ভিডিওটা করবো একটা আনবক্সিং ভিডিও। তো কিছু মাছ কালেকশন আসলো, এগুলো ব্রিড এবং সেল দুইটার জন্যই। তো ব্রিডের জন্য আসলে আমি কিভাবে মাছটাকে রেডি করব এবং আসলে আনবক্সিংটা মেইনলি দেখাতে চাচ্ছি। সো এইখানে বক্স, এখনো বক্সের টেপ কাটা হয় নাই, টেপটা কাটবো, দিয়ে তারপরে আসলে আমরা দেখব যে কি কি আছে এর মধ্যে এবং কিভাবে কি করব সেটা নিয়ে। সো ভিউয়ার্স, আমি বক্সটা কাটছি কারণ ক্যামেরা এক বক্স থেকে কাটা ক্যামেরা ধরা কঠিন। তো এর মধ্যে দুইটা প্যাকেট দেখতে পাচ্ছি। প্রথমে ছোটটা দিয়েই শুরু করি। প্রচুর ব্লু দেওয়া আছে, দেখাতে পাচ্ছি কিনা। এই দেখেন যে রেডিয়াম মুনটেল বেলুন মলি আছে, রেডিয়াম মুনটেল বেলুন আমি ছাড়ার সময় আবার দেখাবো। আর এইখানে একটু দেখাই, খুবই ভারী, প্রচণ্ড ভারী। দেখেন এখানে পোলার প্যারট আছে, পোলার হোয়াইট এবং পোলার ব্লু। আমি খুলে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখেন। সো ভিউয়ার্স, খুবই ক্লান্ত হয়ে গেছে। যে ট্যাঙ্কে ছাড়লাম এটা দেখেন যে এটা আইবিসি ট্যাঙ্ক এবং অলরেডি পানিটা প্রস্তুত করা ছিল বেশ কিছুদিন ধরেই। এবং এখানে জানেন যে কিভাবে আসলে অ্যাসিমিলেশন বলে এটাকে, দ্যাট মিনস টেম্পারেচার অ্যাডজাস্টমেন্টটা করার জন্য এটা রাখবো। ও তার পাশে হলো যে মলিটা রাখবো। তো এই পাশের ট্যাঙ্কটাতে মলি রাখলাম। এইভাবে মোটামুটি 5 থেকে 10 মিনিট এনাফ। তো এইভাবে মোটামুটি এভাবে রাখবো। সো ওইভাবে রাখার পরে মাছ আর প্যাকেটটা খুলবো, সেটা দেখাবো কেমন টাইপসের কি মাছ, এবং আমরা গুনবো এবং কোয়ালিটি কেমন কি সেগুলো একটু বিচার আচার করবো। সো ভিউয়ার্স, প্যাকেট খোলা হয়েছে, এখন দেখা যাক কি মাছ আছে। ঢালবো, দেখেন এখানে ঢালা হচ্ছে মাছ। একটু নেট দিয়ে দেখবো, দেখার চেষ্টা করবো আসলে কি মাছ আসলো। এই যে এগুলো হলো পোলার প্যারট, এটা হলো পোলার ব্লু আর স্নো হোয়াইট বা পোলার হোয়াইট প্যারট, হোপফুলি দেখতে পাচ্ছেন। তো এইরকম সাইজগুলো খুবই পারফেক্ট। এরা হলো পেয়ার নেওয়ার, একদম পেয়ার নেওয়ার সাইজ। আর 10-15 দিনের মধ্যে এরা ঠিকমতো লাইফ ফুড পেলে পেয়ার নিয়ে ফেলবে মোটামুটিভাবে। সো আমি এখন এদেরকে ছাড়বো, অ্যাসিমিলেশন হয়ে গেছে, এদেরকে ছাড়বো। ছেড়ে তারপরে আবার আপনাদেরকে রিভিউ দিব, তারপর আপনাদেরকে দেখাই যে এখানে ছাড়তেছি, ছাড়ার ভিডিওটাও দেখাই। এই যে এইভাবে করে ছেড়ে দেওয়া হবে। সো ভিউয়ার্স, এইখানে আছে হলো রেডিয়াম মুনটেল বেলুন মলি। হোপফুলি দেখাতে পারছি আপনাদেরকে। এই যে রেডিয়াম মুনটেল বেলুন মলি, কাছ থেকে দেখাই। এগুলো ইনশাল্লাহ আরও বড় হবে। এগুলো নিউ অ্যাডাল্ট সাইজ, যেন এদেরকে আরও খাওয়াই দাওয়াই একটা ভালো হেলদি সাইজ করা যায়, সেজন্যই আসলে এরকম সাইজটা কালেকশন করা। তো আমি এটা ট্যাঙ্কে এখন ঢালবো, ছেড়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে মাছগুলো। আবার ছেড়ে দিলাম। যেহেতু অ্যাডজাস্ট করা হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নাই, ভয়ও নাই। এই তো সব ছাড়া কমপ্লিট। এখন আমরা রিভিউ নিব যে দেখেন মাছগুলো ঘুরে বেড়াচ্ছে। তো মোটামুটি এখানে ইজিলি আপনি 1 থেকে 150 মলি রাখতে পারবেন, যেহেতু এটা বড় করা হবে আরও, সেজন্য একটু কম করে ছাড়া হলো। সাদার জন্য সাদা বোঝাই যাবে না, খুব স্বাভাবিক। আর এদিকে পোলার প্যারট, এদেরকে 100 ছাড়লেই এনাফ ছিল,
একটু বেশি ছাড়া হয়েছে, পরবর্তীতে এদেরকে আসলে অন্য ট্যাঙ্কে ছেড়ে দেওয়া হবে, অর্ধেক অর্ধেক করে দেওয়া হবে। দেখেন যে পোলার প্যারেটের কাজই হলো লুকায় থাকা, চিপা চাপায় যাওয়া। ওই দেখেন দেখেন চিপাতে চলে যাচ্ছে সব, মানে এত ভীতু একটা মাছ বলার মতো না। তো এই তো এদেরকে একটু রেস্ট দিই, অনেক দূর জার্নি হয়েছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানেই ইতি টানছি, একটা আনবক্সিং করলাম ছোট্ট, মজার মজার ভিডিও আসতে যাচ্ছে। আমারও অনেক ইচ্ছা যে আসলে কীভাবে মাছ ইম্পোর্ট হয় এটা দেখা, শুনছি, সচক্ষে দেখাটা একটু কমই হয়েছে। সো হিন্টস দিয়ে রাখলাম কি হতে পারে, আল্লাহ ভরসা। আর দোয়া করবেন সবাই আমার জন্য। কিছুটা মানসিক দিক থেকে মনটা খারাপ, বা চেষ্টা করছি নিজেকে ব্যাক আপ করার। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।